দর্শক, ইফতার বাজারের আরো খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আইসিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির হোসেন। আবির, আইসিসিবিতে আজকে কি আকর্ষণ রয়েছে ইফতারে? ধন্যবাদ। আসলে রমজান আসলে আমাদের মনে করিয়ে দেয় পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের কথা। সেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী যেন ফিরে এসেছে আইসিসিবিতে। এখানে রয়েছে হরেক রকমের খাবার। আমি যদি আপনার দেখাতে চাই, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ এসেছে তাদের পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে খাবারের জন্য। আর দেখতে পাচ্ছেন এখানে খাসির মাংস রয়েছে, কালাভুনা রয়েছে, চিকেন রয়েছে এবং নানা ধরনের খাবার রয়েছে। এখানে রয়েছে রুমালি রুটি রয়েছে এবং আমার এদিকে মিষ্টান্ন কিন্তু খাবার রয়েছে। আমি যদি দেখাতে চাই, এখানে জিলাপি রয়েছে এবং এখানে বুন্দিয়া রয়েছে। আমি যদি এখানে যারা কিনতে এসেছে তাদের সাথে যদি কথা বলি, তারা কি কিনতে এসেছে, তাহলে আপনাকে একটু ভালোভাবে তাদের অনুভূতিগুলো তুলে ধরতে পারবো। ভাইয়া, এখানে আপনি কি কিনতে এসেছেন যদি আপনাকে জানাতেন? অ্যাকচুয়ালি আমি এদিকে যাচ্ছিলাম, এটা দেখে জাস্ট ইফতারটা নিতে আসছি আর কি, টেস্টটা করার জন্য। এখানে ইফতার কোন ধরনের আইটেমটা আপনি পছন্দ করেন? অ্যাকচুয়ালি সবই ভালো লাগছে, বাট ওই চিকেন সাসলিটা ভালো লাগে, আমার বাচ্চাটা খায় এর জন্য নেওয়া। দেখতে পাচ্ছেন সে জানালো তার চিকেন ধরনের আইটেম ভালো লাগছে। এখানে কিন্তু হরেক রকমেরই খাবারের সমাগম রয়েছে। কেউ এসেছে ঐতিহ্যের টানে, আবার কেউ এসেছে একটু ভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য। কারণ অনেক সময় কি হয়, তারা বাসার খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে যায়, তারা একটু ভিন্ন ধরনের খাবার চেষ্টা করার জন্যই খরচে। আমি এখন সরাসরি চলে যেতে চাই বেইলি রোডের সহকর্মী রিয়ার কাছে। ধন্যবাদ আমির। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বেইলি রোডে। আমরা যতটা জানি যে রাজধানীবাসীর কাছে কিন্তু অন্যতম একটি আকর্ষণ বেইলি রোডের ইফতার বাজার। এই মুহূর্তে আমি আছি সিরাজ ক্যাপিটাল হলে। যদি আমি আপনাকে আজকে ইফতার বাজার ঘুরে দেখাই, এবারে ইফতার বাজার কিন্তু অন্যান্য বারের তুলনায় কিছুটা কম জমজমাট, কেননা বেইলি রোডে গত 2 বছর আগের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই একটা আতঙ্ক কিন্তু রয়ে গেছে। এছাড়া যদি বলি যে গত বছর তুলনায় কিন্তু এবছর ইফতার বাজার প্রায় জমজমাট হয়ে উঠেছে। ক্রেতারা আসছেন, তাদের পছন্দ মতো ইফতার দেখছেন, ইফতার কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া আয়োজকরা জানাচ্ছেন যে সাপ্তাহিক ছুটির দিনে তাদের অনেকটা ভিড় থাকে, ক্রেতাদের সমাগমটা অনেকটা বেশিই ছিল গত শুক্র এবং শনিবার, কিন্তু আজকে যেহেতু কর্মদিবস, তাদের ক্রেতা সমাগমটা তুলনামূলক একটু কম হলেও তারা এটা নিয়ে তাদের অসন্তোষ জানান। কিন্তু তারা বলেন যে এখানে বিভিন্ন ধরনের তারা ইফতার সভা রেখেছে যেন ক্রেতারা এসে ফিরে না যায়। আমরা যদি আজকে একটু ইফতার বাজারে ইফতার আপনাদেরকে ঘুরে দেখাই, এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড কিংবা জাঙ্ক ফুড আইটেম। এছাড়া রয়েছে কিন্তু বিভিন্ন শিক কাবাব, গ্রিল, এইসব টাইপের খাবার। যদি একটু দেখাই যে রাজধানীবাসী কিন্তু একটু বাড়তি আকর্ষণ থাকে বেইলি রোড ইফতার বাজার নিয়ে। আর এই বেইলি রোড ইফতার বাজারের মধ্যে কিন্তু বেশ ভালো আকর্ষণ রয়েছে কাবাব কিংবা গ্রিলের দিকে, রয়েছে কিন্তু সাসলিক। এছাড়া রয়েছে চিকেন তাওয়া চাপ, রয়েছে চিকেন কাবাব রোল, এছাড়া রয়েছে হারিয়ালি কাবাব, শিক কাবাব, রেশমি কাবাব, বিফ শিক, সব ধরনের খাবারই কিন্তু সমাহার রয়েছে এখানে। কিন্তু কেউ আসছেন একা আসছেন, কেউ আবার ফ্যামিলি নিয়ে আসছেন, এসে কিন্তু এখান থেকে কেনাকাটা করছেন। সব কিছু মিলে ক্রেতারা বলছেন যে খাবারের দাম কিছুটা দামি মনে হলেও সবকিছুর দিক থেকে কিন্তু তাদের মান এবং স্বাদ নিয়ে কোনো অসন্তোষ নেই। তারা কিন্তু বলছেন যে এখানে খাবারের মান অনেক ভালো হওয়ায় এবং খাবারের স্বাদ তুলনামূলক ভালো হয়, কিন্তু দাম কিছুটা বেশি পড়লেও তাদের এটা নিয়ে কোনো আপত্তি নেই। এছাড়া ক্রেতারা কিন্তু তাদের ইচ্ছা মতো ইফতার দেখে কিনতে পারছেন। মূলত বেইলি রোডে কিন্তু সব ধরনের খাবারের পসরা থাকে, সেটা মিষ্টান্ন খাবার হোক কিংবা ফাস্টফুড হোক, জাঙ্ক ফুড হোক কিংবা ভারী কোনো খাবার হোক, সব ধরনের খাবারই কিন্তু ইফতারের আইটেম সব কিছু কিন্তু বেইলি রোডে থাকে। এছাড়া যদি বলি যে মিষ্টান্ন ধরনের খাবার কিংবা অন্যান্য ঘরোয়া খাবার সব কিছুই কিন্তু এই বেইলি রোডে ইফতার বাজারে পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন যে সাপ্তাহিক ছুটির দিনে তাদের বিক্রিটা একটু বেশি হয়ে থাকে তুলনামূলক। আর এছাড়া যদি বলি যে এইবার বেইলি রোডের ইফতার বাজারে একটু বাড়তি আকর্ষণ রয়েছে হালিমের প্রতি। এখানে কিন্তু হালিমের মধ্যে বিভিন্ন তাদের ধরন রয়েছে, বিফ হালিম বা মাটন হালিম, যার ফলে কিন্তু হালিম কেউ বাটি ভরে নিয়ে যাচ্ছে। আবার রয়েছে জিলাপি, এই জিলাপির প্রতিও কিন্তু ক্রেতাদের একটু বাড়তি আকর্ষণ রয়েছে, যেটা রয়েছে জাফরান জিলাপি। এই জাফরান জিলাপি কিন্তু ক্রেতারা এখানে প্রায় ছুটেই আসেন বলা যায়। তাদের পছন্দ মতো কিন্তু তারা খাবার কিনে নিয়ে যাচ্ছেন। এছাড়া এবার যে বাড়তি একটি আকর্ষণ রয়েছে ইফতার বাজারে, সেটা হচ্ছে গ্রিন বিন সালাদ বার। এখানে কিন্তু তারা তাদের
তাদের পছন্দ মতো বিভিন্ন আইটেম থেকে তাদের পরিমাণ মতো খাবার পছন্দ করে নিচ্ছেন এবং সেখান থেকে কিন্তু তারাও সেই পরিমাণ অনুযায়ী টাকা পরিশোধ করছেন। সব কিছু মিলে কিন্তু প্রায় মুখরোচক খাবারের সমাহার রয়েছে এই বেলোরের ইফতার বাজারে। এই ইফতার বাজারে কিন্তু বলা যায় যে সবাই কিন্তু তাদের পছন্দ মতো সব ধরনের খাবার পেয়ে থাকেন, কোনো খাবারের জন্য অন্য কোথাও যেতে হচ্ছে না। মানে এক ছাদের নিচে একসাথে কিন্তু প্রায় সব ধরনের ইফতারের সমাহার রয়েছে এখানে। সব কিছু মিলে কিন্তু ইফতার বাজারের কিন্তু যে একটা আকর্ষণ থাকে, ক্রেতারা চায় তাদের খাবারের মেনুতে কিছুটা ভিন্নতা আনতে, সেই ভিন্নতার জন্য কিন্তু তারা এইসব ধরনের খাবারের প্রতি একটু বাড়তি আকর্ষণ রয়েছে। তারা কিন্তু তাদের খাবারের মেনুতে ভিন্নতা আনার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার কিংবা শাহী খাবারের গুলো নিতে চায়, কিংবা অনেকে আছেন যারা হচ্ছে একটু স্বাস্থ্য সচেতন, তারা আবার সালাদের প্রতি একটু ইদানিং ঝুঁকছেন। তাদের জন্য কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের সালাদের আইটেম, এগুলো কিন্তু তারা তাদের ইফতার মেনুতে যোগ করে থাকেন। সব কিছু মিলে কিন্তু এবার ইফতার বাজারে সব ধরনের খাবারের সমাহার রেখেছেন বেলোরে। এছাড়া বেলোরে যে যত ধরনের ইফতারের দোকান রয়েছে তার মধ্যে কিন্তু বেশিটা জমজমাট থাকে, জমজমাট হয়ে থাকে বেলোরে সিরাজ ক্যাপিটালের ইফতার বাজার। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। এখন চট্টগ্রাম থেকে ইফতার বাজারের খবর জানাবেন আমাদের আরেক সহকর্মী, চলে যাবো সেখানে। ধন্যবাদ রিয়া আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন ঢাকার ইফতার বাজারের খবর, তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও আমরা দেখছি ইফতার বাজার জমজমাট হয়ে উঠেছে। দুপুর থেকে কিন্তু আসলে এখানে বেচা বিক্রি শুরু হয়। বিভিন্ন রকমের আইটেম আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি। তো নানা রকমের ইফতার আইটেম নিয়ে বসে আছেন যারা দোকানিরা, তার কারণে এখানে যারা ক্রেতা তারাও কিন্তু নেওয়ার জন্য এখানে হুড়োহুড়ি করছে, যেহেতু বড় সড়ো করে এবার ইফতারের বাজার খুলেছেন। তো আমরা যেখানে আছি এই জায়গায়, তো এখানে দেখা যাচ্ছে মেজবানি মাংস, চট্টগ্রামের মানুষের খুব জনপ্রিয় একটি মেজবানি মাংস, চট্টগ্রাম মানুষের প্রিয় মাংস। তো ইফতারের আইটেমের সাথে এখন মেজবানি মাংস কিন্তু যোগ হচ্ছে। আমরা দেখছি মেজবানি মাংসটা একটু দেখানোর চেষ্টা করবো। মেজবানি মাংসের প্রতি সবারই দেখা যায় লোভ থাকে, তো দামটা একটু বেশি,